আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এই দেখো আমি আজকে আলুর পরোটা বানাবো। আলুর পরোটা বানাবে নিগে কি কি নিছি আপনাকে দেখাই। এই দেখো ময়দা নিছি, এখানে আলু নিছি, ধনিয়ার পাত নিছি, চিনি নিছি, 2টা ডিম নিছি, লবণ নিছি, সাদা তেল নিছি রিফাইন। তো এখন আমি এক এক করে ময়দার মধ্যে দিয়ে দেবো। প্রথমে আমি 2 চামচ চিনি দিয়ে দেই, লবণ দিয়ে দিলাম, আলু নিছি, বেশি নেই 5টা আলু নিছি, দুইটা ডিম ভেঙে দেবো, একটু পানি দিয়ে দিই, ময়দাটা ভালো করে মাইরা নিছি। এখন রিফাইন দিয়ে আবার মাইরা নেব, সাদা তেল দিয়ে দিলাম, ময়দাটা মাইরা নিলাম। এখন আমি 10-15 মিনিটের মতন ঢাইকা রাখব। এখন আমি পরোটা বানাবো। এই দেখো ঢাইকা রাখছিলাম 10-15 মিনিট। বিসমিল্লাহ। রিফাইন তেল আগে আমি দিয়ে দেবো পাটার মধ্যে, যাতে যেন আমার পরোটা বানাইতে গেলে শিল্পটার মধ্যে আটকে ধরে না, ওই জন্য আমি রিফাইন তেল দিয়ে দিলাম। একটা বানানি হয়ে গেছে। এখন আমি ধনিয়ার পাতা দিয়ে দেবো, ধনিয়ার পাতা দিয়ে দিলাম। আবার বেলুন দিয়ে আমি এইভাবে মাইরা নিলাম। এখন পরোটা ভাজি কড়াই আমার গরম হয়েছে। বিসমিল্লাহ।
পরোটা ভাজতে গেলে তাওয়া হলে বেশি ভালো হয়, কিন্তু আমার তাওয়া নাই দেখে আমি কারাতে ভেজে নিতেছি। এখন আমি পরোটাটা উল্টে দিই। এই দেখো অনেক সুন্দর হয়েছে, বাসনা বেড়াইছে পরোটা। ওইদিকে আমার পরোটা হইতে থাক, এখন আমি আবার আরেকটা বানাই রেডি করে নিই। তেল দিয়ে দিলাম। ফুইলে উঠছে। পরোটা ভাজা হইয়া গেছে। আবার একটা বানাই নিলাম, এখন ধনিয়া পাতা দিয়ে দেই। এইভাবে আমি ব্যাগটি পরোটা বানিয়ে নেব। এইভাবে আমি পরোটাগুলো ব্যাগটি বানিয়ে নেব। পরোটা বানালে আমি আলু দিয়ে বুট দিয়ে ঘুগনি রান্না করুন। তো আলুর সাথে ঘুগনি খেয়ে ভালো লাগে, আলুর পরোটার সাথে। ধনিয়া পাতা দিয়ে আলুর পরোটা ভাজতেছি, কি সুন্দর ফুলে উঠছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমি পরোটা বানা জানি, কে কে পরোটা খাবেন আমাদের বাড়ি চলে আসেন, চলে আসেন তাড়াতাড়ি। পরোটা, আলুর পরোটা বানা হয়ে গেল, এটাই লাস্ট। আলহামদুলিল্লাহ অনেক ভালো করে আমি পরোটা গুনা খাইতে ভালো লাগে, আলুর পরোটা। এই দেখো আলু আর বুট সিদ্ধ করে নিচ্ছি, এখন ঘুগনি রান্না করুন। এই দেখো এইখানে আমি 5 ফোড়ন নিচ্ছি, বাগারের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম। এখন আমি বাগার দিয়ে দিলাম। লবণ, হলুদ, মরিচের গুঁড়া, একটু পানি দিয়ে আলু আর বুটগুলো কষে নেই। আলু আর বুট কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের পানি দিয়ে দিই। এই দেখো ঘুগনি রান্না হইল না নাই দেখি। এখন তো রোয়া নাই, ডাইকা দিই আবার। এই দেখো আলু আর বুট রান্না হয়ে গেছে, ঘুগনি রান্নাম। এখন নামি নেই, নিয়ে যায় আলুর পরোটা দিয়ে ঘুগনি খাবো সবাই মিলে একসাথে। পরোটা বানা হয়ে গেছে, এখন সবাই মিলে একসাথে খাই। দেখো কি সুন্দর করে পরোটা বানাইছি। তো পরোটা বানা কিরম লাগলো আপনারা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো প্রিয় দর্শক, আলু পরোটা বানাইছে আপনার ভাবি, খাই। বা মুড়া মুড়া ধরো, খাও খাও খাও। নাও না আমনি এমনি আবার দিয়ে তার মধ্যে দেখুন কি দিছে, ধনিয়ার পাতা দিছি। ধনিয়া পাতা দিছে, বিসমিল্লাহ। গরম গরম ঘুগনি আর পরোটা।
মজা আছে না? মনে কি দেখাও? তরকারি দেই, তরকারি খাবো না। আমি কি আলু ভাজি? এই ঘুগনি খাবো না, দেখে আলু মতন লাগে। মনে নাকি আলু ভাজছি, আর দুজন ঘুগনি। 1 নম্বর। হোটেলে থেকে স্বাদ লাগে? হ্যাঁ, মজা আছে। হোটেলে থেকে তরকারিটা মজা হয়েছে না? পরোটা মজা হয়েছে। আমি দোকানে গেলাম, খালি পরোটাই খাই। পরোটা আমার কাছে অনেক ভালো লাগে। আলু দিয়ে ঘুগনি পরোটা, বুট ছোলা দিয়া আলু দিয়ে রান্না করছে। আবেদা, আমার তো খাওয়া শেষ একটা। খাও, আমার তুমি খাবো না। জিতুডি খা হারো। Ada gimana? Solo? Tunggu mana ya? Tunggu. উঠাও দে মানে গা। Ada nih ya. তরকারি ধুয়ে না। Goreng di sini. মজা। মানে খেতে হোক। তো প্রিয় দর্শক, দেখলেন আজকের ভিডিও। আজকে খুব সুন্দর আছে পরোটা। তো মাঝে মাঝে খান না গাবি যাবি মনে চায় না? খালি তো ভাত খাবার মন তো না, ডেইলি ভাতে খাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন। তো বাই বাই, আসসালামু আলাইকুম। তো পরবর্তী নেক্সট ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন।